এই হাটটা ঘোরানো হয়ে গেল, চলো এবার পাশের হাটটাতে যাই। ওখানেও ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে আর খুবই রিজনেবল প্রাইসে। তো এখানে এসেছি, দেখো প্রচুর ব্যাগ রয়েছে, জুয়েলারি বক্স রয়েছে, আরও বিভিন্ন জিনিস রয়েছে। সেগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগছিল আর দামটাও কিন্তু অপূর্ব ছিল। যেমন এই জুয়েলারি বক্সগুলো 560 টাকা করে দাম ছিল। আর ওনারা না বিশেষ কিছু কমাচ্ছিলেন না, মানে এখানে খুব বেশি বার্গেনিং করা যাচ্ছিল না। তো পাশে দেখো আরও বিভিন্ন ঘর সাজানোর জিনিস, ব্যাগের তো সম্ভার রয়েছে, হার গয়না গাটি, মানে খুবই সুন্দর আর কিন্তু রিজনেবল প্রাইসে। আর এমন নয় যে প্রচুর দাম বলছে, যেমন এই হারগুলো 100-200-র মধ্যেই ছিল, কিন্তু বেশ ভালো। আর শাড়ির সাথে পরলে কিন্তু বেশ সুন্দর লাগতো। কিন্তু আমার তো কেনা হলো না, কিন্তু তোমরা যখন যাবে অবশ্যই কিনো, কারণ বেশ ভালো লাগবে কিন্তু শাড়ির সাথে, মানে যতটুকু আমার নলেজ আর কি শাড়ির বিষয়ে। আরও বিভিন্ন ধরনের দেখো ব্যাঙ্গেলস রয়েছে, তোমার হার রয়েছে, তারপর ওই যে চুলের খোপাতে যে আটে সেটা রয়েছে। এইখানে রয়েছে তোমার ফাইল, প্রচুর ধরনের ব্যাগগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর আমার বাড়ির লোক এখানে বহুবার এসেছে, তাই বহুবার আমি অনেক জিনিস অনেক ফাইল পেয়েছি। আর এখানে রয়েছে ড্রেসগুলো, কিন্তু আমার মনে হচ্ছিল যেন এইগুলো শান্তিপুরের শাড়ি, কারণ আমার এই শাড়িগুলো কিছু রয়েছে যেগুলো আমি শান্তিপুর থেকে আনিয়েছিলাম, কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে। আর দেখে দেখে বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর লাগে শাড়িগুলো পরতে। বিশেষ করে ট্র্যাডিশনাল যখন ড্রেস কোথাও পরে যেতে মানে চাও আর কি, এই ড্রেসগুলো পরে গেলে বেশ ভালো মানায়। তো এখানে কুর্তি, টপ, প্যান্ট খুব ভালো বিক্রি হচ্ছিলো, আর এখানে প্রচুর ব্যাগ বিক্রি হচ্ছিলো। এখান থেকে কয়েকটা ব্যাগ আমি বাড়ির জন্য নিয়েও এসেছি। আর এইখানেও রয়েছে প্রচুর জামা কাপড়, দেখো বেশ সুন্দর সুন্দর, কিন্তু প্রচুর মানুষ কিনছে, আমার মারাও কয়েকটা কিনেছে, সেটা হয়তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। আর পাশে যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবে তখনও কিন্তু প্রচুর ব্যাগ, জামা কাপড়, বেডশিট এইসব পাওয়া যায়। এইখানেও দেখো বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে। আর এইখানটাতে রয়েছে তোমার কাঁথা স্টিচ শাড়িগুলো। এই কাঁথা স্টিচ শাড়িগুলো কিন্তু এখানে ভীষণ প্রাইস বলছে। আর এই যে তোমরা বাড়ি ডেকোরেশন করতে চাইলে এই জিনিসগুলোও কিনতে পারো, বেশ সুন্দর। আমি অবশ্য দামটা এগুলো জিজ্ঞাসা করিনি, কারণ আমার এখন বাড়ি সাজানোর একদমই মানে ইচ্ছে নেই, কারণ আমার বাড়িতে দুটো তাণ্ডব নৃত্য করার মানুষ আছে। সেটা হচ্ছে আমার 2 বাচ্চা, যারা কোনো কিছু ভালো সহ্য করতে পারে না, সব কিছু ধা করে দেয়। তো এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিচেন সাজানোর জিনিস, যেটা আমার ভীষণ প্রিয়, হয়তো আমার ভিডিও দেখলে জানো। কিন্তু ওই যে সব কিছু দেখাই হলো, নেওয়া আর হলো না। তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঠের প্লেট, চপিং বোর্ড, ভীষণ মানে খুন্তি, হাতা, ভীষণ সুন্দর সুন্দর জিনিস। নিতে তো খুব ইচ্ছে করছিল, কিন্তু নিয়ে আর ওঠা হলো না, কারণ তোমার ওই যে বললাম দোকানের পাশেই যেতে পারছিলাম না। তবে এই যে ছোট ছোট প্লেটগুলো, এগুলো 100 টাকা করে দাম, মানে রিজনেবল প্রাইস, মানে নেওয়ার মতো, মানে নিতে পারবে এমন প্রাইসই ছিল এখানে সব জিনিসগুলোর। এইদিকে রয়েছে কি হোল্ডারগুলো, এই যে মাছের মতো শেপের দেখছো, এগুলো সব কি হোল্ডার, আশা করছি বলার দরকার পড়বে না। আর এগুলো ছুরির মতো কি, এটা আমার না ঠিক জিজ্ঞাসা করা হয়নি, তবে কি হোল্ডারগুলো বেশ ভালো ছিল। তার পাশেই ছিল বেশ সুন্দর ফটো ফ্রেমের দোকান, আর সাথে হারও বিক্রি হচ্ছিল বেশ সুন্দর সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্রেমগুলোও বেশ ভালো লাগছিল, কিন্তু পাশেই শোনা যাচ্ছিল একজন বাউরিয়ার গান, যেটা অপূর্ব গাইছিলেন উনি। আর ওনার গান শুনতে শুনতেই তার পাশে গিয়েই দেখলাম একজন ওই যে দরজায় নেম প্লেট হয় না, সেই নেম প্লেটটা কাঠের ওপর বানিয়ে দিচ্ছিল। তোমরা চাইলে বানাতে পারো।